কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহের হাটশো হরিপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত আব্দুল মালেক মাস্টারের ছেলে রকিমুজ্জামান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন হাটশো হরিপুর বোয়ালদহ এলাকায় বাদীর বোন রুমা পারভিন ও মা রিনা খাতুনের নামে থাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাদীপক্ষের দাবি, বিবাদীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে আদালতে ১৪৪ ধারা জারি হয় এবং মালেক মাস্টারের ওয়ারিশরা রায় ডিগ্রি লাভ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগেও কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয় এবং উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়, কিন্তু পরে আবারও বিবাদীরা হুমকি দিতে শুরু করে বলে দাবি বাদীপক্ষের। অভিযোগ অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে বালু ফেলতে শুরু করে। এ সময় বাদীর চাচাতো ভাই মোহাম্মদ তুষার বাধা দিতে গেলে ১ থেকে ৭ নম্বর বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারধর করে। লোহার রড, বাঁশের লাঠি ও হকস্টিক দিয়ে এলোপাথারি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়া ইট দিয়েও আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জীবিত থাকতে এরকম ঝামেলা চলতেছিল, তা আমরা অনেকদিন থেকে ওরা কেস করে আমরাই রায় পাই, মানে প্রতিটা মুহূর্তে আমরা এই রায় পেয়েছি। যখনই একটা করে রায় পাই তখনই তারা আবার চেষ্টা করে যে একটা মামলা দিয়ে ওই জমিটা আমরা দখলে রাখবো। আমাদের মূল জমিটা আমাদের দখলে আছে, কিন্তু ওই খানিক অংশ পুকুরের মধ্যে ভেঙে গেছে। ওই যেটা গ্রাম্য পুকুর ছিল, যেটা আমরা সবাই গোসল করতাম, প্রতিবেশী এবং আমরা সবাই গোসল করেছি, যার কারণে আমার আব্বুর ওখানে কোনো কিছু করার প্রয়োজন মনে করিনি। ভাবতো যে গ্রামে সবাই গোসল করি, ওটা ওইভাবে গোসল করি, যখন ওটা ভরাট হবে তখন আমরা দখলে নিয়ে নেব। কিন্তু এখন তারা বলতেছে যে না, ওই পুকুরটা আমাদের। সবসময় এটা বলার চেষ্টা করে। এর আগেও আমাদের মাঠের অংশ থেকে পুকুরের অংশ পাট করার জন্য ওরা প্রাচীল গাঁথতে থাকে, এবং সেটা হচ্ছে ফেলু হাজি এবং তার ওয়ারিশ যারা আছে তারা সবাই মিলে এগুলো আমাদের সঙ্গে চেষ্টা করে আটকানোর। তো আমরা অনেকবার বাধা দিছি যে না, এটা আমাদের জমি আছে, এবং মাপও হয়েছে। মাপ হওয়ার পরে আমরা খানিক অংশ পুকুরের ভেতর চলে আসি, কিন্তু তারা সেই মাপটা মানে না এবং সেই পুকুরের ওই খুঁটিগুলো উপড়াই ফেলাই দেয়। আমরা যে পুকুরের মধ্যে পাবো এটা মানে না মেনে উপড়াই ফেলাই দেওয়ার পর এটা 2019 সালে যখন লকডাউন চলতেছিল, সেই সময় ওরা কি করে, ওই মাপটা বানচাল করে দিয়ে দ্রুত আমরা যাতে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে না পারি, লকডাউন প্রশাসন যাতে কোনো কাজ করতে না পারে, ওরা তখন একটা প্রাচীল দেয়। মাঠ এবং পুকুরের মাঝখানে খুব দ্রুতভাবে চেষ্টা করে প্রাচীল দেয়। তো আমরাও অনেক বাধা দিতে দিতেও খানিকটা ওরা দিয়ে ফেলছে, আইনের কাগজ বের করে, এবং প্রশাসন আনতে আনতেও ওরা এই কাজটা করছে। এখন তার শক্তি যেন আমরা প্রাচীল দিয়ে দিচ্ছি, ওটা আমাদেরই। আমাদের যেটা RS দাগ হচ্ছে 598, 597, 599। এই দাগের মধ্যে আমাদের জমির পরিমাণ হবে 29.5 শতক জমি আমাদের, এবং উনাদের এই পূর্বে পুরুষেরই জমি ছিল, যেটা ইলু মূল মালিক ছিল। সেই মূল মালিক থেকে ওনারা যে প্রাপ্ত হয়েছে সেটা ওনাদের 16.5, এবং ওনাদের জমির দাগ নাম্বার হচ্ছে 596, 595। আমাদের নামে খাজনা দিচ্ছে 29.5 শতক আমাদের এখন আছে, কিন্তু আমাদের আরও জমি কেনা ছিল 25 শতক মতো জমি, আমরা আরও বিক্রিও দিছি, এবং বিক্রি দিয়ে তারাও খাজনা দিচ্ছে। এই জমি তাদের কোনো খাজনা বা এই দাগে তাদের কোনো কোনো খাজনা কেন, তাদের কোনো অংশই নাই।